হ্যালো ভিউয়ার্স, আমি সুমিত দাস জয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ পিসি এর অ্যাডভান্স পারফরমেন্স অপটিমাইজেশন পার্ট 2। আগের ভিডিওতে আমরা বেসিক অপটিমাইজেশন দেখিয়েছি, আর আজকে দেখাবো কিছু অ্যাডভান্স সেটিংস যেগুলো অনেকেই ভুলভাবে ব্যবহার করে এবং পিসি স্লো করে ফেলে, অথবা কিছু কিছু জিনিসগুলো মানে যেগুলো আপনার পিসিকে একদম জাম করে ফেলে, সেই বিষয়গুলো আমরা আজকে বিস্তারিতভাবে দেখব। এবং সেই বিষয়গুলো যদি আপনি ডিলিট করতে পারেন বা ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনার পিসি পূর্বের তুলনায় অনেক বেশি ফাস্ট হয়ে যাবে এবং হ্যাং ল্যাগ বা অনেক সময় দেরিতে চালু হয় কম্পিউটার। এই বিষয়গুলো আপনার উইন্ডোজ পিসি থেকে চলে যাবে আশা করা যায়। কিন্তু এটার শর্ত হচ্ছে আপনি আপনার পিসি প্রায় 1 মাস বা 1.5 মাস পর পর এটা করে নেবেন, তাহলে আপনার পিসি কিন্তু অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি এই ভিডিওটি দেখার আগে পার্ট 1টা দেখে আসবেন, তাহলে এই ভিডিওটি আপনার কাছে বেশি বুঝতে সুবিধা হবে। পার্ট 1টা কমপ্লিট করার পরে এই পার্ট 2টা দেখবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আপনারা এই দিস পিসির মধ্যে ঢুকবেন। এখানে ঢোকার পরে দেখেন আপনার পিসির মধ্যে বা আপনার কম্পিউটার ল্যাপটপ যেটাই হোক, এরকম ড্রাইভ থাকবে, হার্ড ডিস্ক। দেখেন আমার এখানে একটা এসএসডি আছে আর একটা হার্ড ডিস্ক আছে। তো হার্ড ডিস্ক এসএসডি যেটাই থাকুক, এখানে আপনারা ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দেখবেন প্রপার্টিস, একদম নিচের দিকে প্রপার্টিসের মধ্যে ঢুকবেন। প্রপার্টিসে ঢোকার পরে এখানে দেখেন ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন আছে, ডিস্ক ক্লিন আপটা করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে এই সবগুলা কয়েকটা টিক চিহ্ন দেওয়া আছে, তো আপনারা সবগুলা টিক করবেন। টিক করার পরে এখানে দেখেন ক্লিন আপ সিস্টেম ফাইল, এটা কিন্তু দিবেন না। এটা যদি দেন তাহলে কিন্তু আপনার উইন্ডোজের যে মেইন ফাইলগুলো সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু ভুলেও দিবেন না। আপনারা এই সবগুলা টিক দেওয়ার পরে জাস্ট ওকে চাপ দিবেন এবং ডিলিট ফাইলস, জাস্ট এতটুকু করবেন, আর কিচ্ছু না। এটা করার পরে আপনারা এখানে যাবেন টুলস। টুলসে যাওয়ার পরে অপটিমাইজের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আমার দুইটা হার্ড ডিস্ক কিন্তু শো করতেছে। তো প্রথম সি ড্রাইভটাকে আমি অপটিমাইজ করে নিই। তো সি ড্রাইভটাকে সিলেক্ট করে অপটিমাইজ দিবেন। দেখেন এই যে অপটিমাইজ হচ্ছে, তো অপটিমাইজ হয়ে গিয়েছে, ওকে আসছে। এরপরে ডি ড্রাইভটাকেও আমি অপটিমাইজ করে দিলাম, তো তারপরে ক্লোজ করে দিব। তারপরে এটা ওকে দিয়ে বের হয়ে যাব। তো এতটুকু আপনার কমপ্লিট। এরপরে আপনি পরবর্তী ধাপে যাবেন। পরবর্তী ধাপে যেতে হলে আপনাকে আবার উইন্ডোজ প্লাস আরে যেতে হবে। উইন্ডোজ প্লাস আরে গেলে রান রান নামে একটি ট্যাব চালু হবে। এটার মধ্যে আমাদের হচ্ছে কাজ। এখন এখানে দেখেন আপনি লিখবেন TREE, ট্রি, এটা লিখে ওকে দিবেন। এরপর আবার যাবেন উইন্ডোজ প্লাস আর হেল্প, HELP, হেল্প দিয়ে আবার ওকে দিবেন। তো এরকম দুইটা করার পরে আবার যাবেন উইন্ডোজ প্লাস আর, এখানে লিখবেন টেম্প, TEMP। দেখেন TEMP, এটা লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে আপনারা কতগুলা ফাইল দেখবেন, এগুলা কিছু দেখার দরকার নেই, জাস্ট সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিবেন। দেখেন এরকম একটা জিনিস আসছে, ফাইল ইন ইউজ, দিস অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দ্য ফাইল ইজ ওপেন ইন মাইক্রোসফট অফিস। তো এটা যদি যেটা না কাটবে বা যেটা ডিলিট হবে না, সেটা কি করবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেমসে স্কিপ করে দিবেন। তারপরে এটা ক্লোজ করে দিলাম।
তো একটা পার্ট কমপ্লিট। এরপরে আবার উইন্ডোজ প্লাস আরে যাবেন। এরপরে এখানে লিখবেন পার্সেন্ট টেম্প পার্সেন্ট। তো দেখেন আমি যেটা লিখলাম পার্সেন্ট টেম্প পার্সেন্ট, এটা লিখে আবার ওকে দিবেন। দেখেন এখানে আবার অনেকগুলা আপনার জাঙ্ক ফাইল চলে আসছে, যেগুলো টেম্পোরারি ফাইল। এটাকেও সবগুলোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তো যেগুলো ডিলিট হবে না সেগুলো জোর করে ডিলিট করা দরকার নেই, কারণ এগুলা অনেক সময় রানিং যেগুলো থাকে ওগুলো ডিলিট হবে না, ওইগুলো ডিলিট জোর করে করতে হবে না। আপনারা জাস্ট ডু দিস ফর অল কারেন্ট আইটেমস দিয়ে স্কিপ করে বের হয়ে যাবেন। এরপরে এটাও কেটে দিলাম। এরপরে লাস্ট যেটা, আবার উইন্ডোজ প্লাস আরে যাবেন। আরে যাওয়ার পরে প্রিফিক্স, PREFETCH প্রিফেচ, PREFETCH, দেখতে পাচ্ছেন? এটা আপনারা লিখবেন প্রিফেচ, এটা লিখে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলা টেম্প ফাইল চলে আসছে। এগুলোকে সবগুলোকে আবার আগের মতো সবগুলোকে সিলেক্ট করবেন। কন্ট্রোল প্লাস এ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার এগুলো ডিলিট করে দেবেন। দেখেন কতগুলো ডিলিট হয়েছে। যেগুলো ডিলিট হবে না ওই সেম সিস্টেমে ডু দিস ফর অল কারেন্টস আইটেম স্কিপ করে বের হয়ে যাবেন। এখন এগুলাকে এখানে রিফ্রেশ দিয়ে তারপরে যে যে রিসাইকেল বিনটা আছে এটার মধ্যে কিন্তু সবগুলো জমা হয়ে গেছে। তো এটার আপনারা এমটি রিসাইকেল বিন দিয়ে ওকে দিয়ে দিবেন। এরপরে যদি পারেন তাহলে আপনার কম্পিউটারটা একবার রিস্টার্ট দিবেন, তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কম্পিউটারের ইমপ্রুভমেন্টটা। আগে হ্যাক ল্যাং বা হ্যাং যেটাই থাকুক, আপনি কিন্তু নিজে ফিল করবেন যে আসলে আপনার কম্পিউটার কতটা অপটিমাইজ হয়েছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দিব। ধন্যবাদ।